এই মুহূর্তে আমাদের একটা গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য এক সময়ই সব শেষ করে ফেলতে হবে। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, রিফর্ম, এগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়া হিসেবেও আমাদেরকে আরও দেখতে হবে। এবং সে কারণে এই মুহূর্তে যতটুকু ঐকমত্য হয়েছে এবং তারপরে জনগণ যে প্রশ্নগুলোকে আরও গুরুত্বপূর্ণ মনে করবে সেই জায়গাগুলো কিন্তু আমরা জনগণের দ্বারা মীমাংসা যদি করতে পারি তাহলে পদ্ধতিগতভাবে একটা পদ্ধতির অধীনে আমরা সবাই থাকি। দেখুন, যে কোনো একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই কিন্তু প্রতিযোগিতা করে, প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু সে একটা নিয়মের মধ্যে করে, একটা ব্যবস্থার অধীনে করে, ফলে তার একটা মীমাংসার জায়গা থাকে। কিন্তু আপনার যখন যদি কোনো ব্যবস্থাই না থাকে, কোনো নিয়ম না থাকে, আপনি খালি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, সেটা কিন্তু সংঘাতের রূপ নেবে এবং আপনি এক নৈরাজ্যের দিকে অগ্রসর হবেন। বাংলাদেশ এই মুহূর্তে সংঘাতের দিকে যাবে, নৈরাজ্যের দিকে যাবে, নাকি আমরা একটা ব্যবস্থার অধীনে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো? সেই গণতান্ত্রিক উত্তরণের নিয়ামক শক্তিটা কে? জনগণ। জনগণ ঠিক করবে দেশে পিয়ার হবে না পিয়ার হবে না।